ছেলে বউ করে বাড়িতে রেখে দিতি। কথাটা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে কখনো বলিনি এর কারণ। ওদের অবস্থা দেখে আগাতে পারিনি, কিন্তু কাল রাতে জাহেদ বলাতে সাপোর্ট পেয়েছি, এই জন্য আগাতে পেরেছি। এখন তোমরা তোমাদের মতামত দাও। জাকিয়া বেশ অবাক হলেন জাকির মালিতার ভাবনার কথা শুনে। তিনি তো খুনাক্ষরেও টের পাননি। জাকিয়ার ভাবনার মাঝে জাকির মালিতা তিনজায়ের উদ্দেশ্যে বললেন, তোমাদের এতে কোনো আপত্তি? তা শুনে জাকিয়া বললেন, না, আমার আপত্তি নেই। আমার ছেলে যে দায়িত্ব এড়িয়ে যাবে না এটা আমার জানা আছে। আর জাহিদ ভাই একটু আগে যেসব কথাগুলো বলল একটাও ফেলে দেবার মতো না বা অস্বীকার করার মতন না। কোনো মিথ্যা নেই, কথাগুলো সবই যুক্তিসম্পন্ন। আমাদের পেটের মেয়ে নেই, শুরু থেকে কুয়াশাকে মেয়ে মেনে নিজেদের মতন করে বড় করে আসছি। আমার মেয়ে যদি আমার কাছেই থাকে আমার আরও আনন্দ লাগবে, আমি খুশি হব। আমার ছেলের বউ করে রাখতে পারবো, এটা অতি আনন্দের। শুধু ওরা রাজি হলেই হবে। জাকিয়া থামতেই আজমিরা বললেন, ভাইজান, ভাবি, আপনাদের ভাই বেঁচে নেই। আজ পর্যন্ত আপনারা যা করেছেন আপনার ভাইয়ের জন্য, তার ছেলে মেয়ের জন্য, আমার জন্য, সেসব ঋণ আমি 1000 বছর তপস্যা করলেও শোধ করতে পারবো না। তার অসম্ভবে আমাদের যেমন সকলে মিলে আগলে রেখেছেন, আমাদের সকল দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো আদর যত্ন করে মানুষ করছেন, তেমনি আপনাদের সম্পূর্ণ হক আছে আপনাদের ভাইয়ের মেয়ের প্রতি। আপনাদের সম্পূর্ণ অধিকার দেখানোর অধিকারও আছে। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নিশ্চয়ই, এবং এতে ভবিষ্যতেও ভালো হবে বলে নিয়েছেন। আমার মেয়ের সুখের কথা ভেবে নিয়েছেন, আমি সেটা মন প্রাণ দিয়ে মানি। আপনারা আপনাদের মতো করে সবটা সামলান। শিশির আমার চোখের সামনে বেড়ে ওঠা এক টুকরো হীরা, ছেলে আমাদের লাখে একটা। কখনো বাজে অভ্যেস আজও চোখে পড়েনি। আমার আপত্তি নেই কোনো। আমারও আপত্তি নেই, ছেলে মেয়ে দুটো রাজি হলেই হবে। কিন্তু এটা অবশ্যই ওদের রাজি হবার উপর করিয়েন, কারণ আজকালকার ছেলে মেয়েদের পছন্দ থাকতেই পারে। ছেলে মেয়েদের সেই অধিকার আছে, সেই দিক বিবেচনা করে ওদের মতামত অনুযায়ী এগিয়েন। শিশির বা কুয়াশার আলাদা কোনো পছন্দ আছে কিনা জানা অতি আবশ্যক। এই কথার উত্তর নিহার আর বৃষ্টি করল। নিহার বলল, না আম্মু, শিশিরের আলাদা কোনো পছন্দ নেই। ও এইসবে কখনো ফোকাস করেনি, কেরিয়ার গড়াতে ফোকাস করে। কুয়াশারও নেই। আমি এত মাস এসেছি, কুয়াশার সাথে মিশে বুঝেছি ওরও কোনো প্রেম ঘটিত কোনো বিষয় নেই। থাকলে একটু হলেও বুঝতাম আমি। শুনে সকলেই সন্তুষ্ট হলো। একে একে সকলেই বলল, ওরা রাজি হলে আমাদের আপত্তি নেই। এরপর আর কেউ এ নিয়ে উচ্চবাচ্য করল না। নীরবে এর সব কিছুতেই সম্মতি দিল। জাহিদ মালিথা বললেন, দেখো, শিশিরই পারবে কুয়াশাকে আগলে রাখতে। এরপর থেমে সবার উদ্দেশ্যে বললেন, আজই আঘাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই এটাই বলেছে, আমিও এমনটা ভেবেছি। কারণ মেয়ে আমাদের বড় হয়েছে, ঘরে বাইরে আগলে রাখার জন্য সঠিক হাত লাগবে। কিছুদিন আগে যে বড় বিপদটা গেল, এমন বিপদ যে সামনে আবার আসবে না তার ইয়ত্তা নেই। এছাড়া সমাজ প্রতিবেশী কঠোর নজরে দেখছে আমাদের মেয়েকে, সেসব বিবেচনা করেই এই সিদ্ধান্ত। আর যদি বলি পড়াশোনাটা, সেটা ওরা যেমন চালিয়ে যাচ্ছে তেমনি যাবে। আজ আগত করে ওদের সময় সুযোগ, এবং ওরা চাইলে বড় অনুষ্ঠান করব। তোমাদের আপত্তি আছে? সকলেই সম্মতি দিল, তাদের কারোরই আপত্তি নেই। এখন শুধু মিয়া আর বিবি রাজি হলেই হয়ে যাবে। জাকির মালিথা ও জাহিদ মালিথা শিশির কুয়াশাকে ডেকে সবটা জানাতে, বোঝাতে এবং রাজি করাতে বলে চলে গেলেন। এও বললেন সবার কথায় কাজ না হলে তারা দেখবেন। এদিকে ওনারা বলে তো গেলেন, কিন্তু সকলে গভীর ভাবনায় পড়ে গেল। এই অসম্ভবকে সম্ভব করবে তো করবে কিভাবে? সকাল 10টা। শিশির কুয়াশা ঘণ্টাখানেক আগে উঠে খাওয়া দাওয়া করে বসেছে। কারণ বাড়ির বড়দের আদেশ, কি জানি কি কথা বলবে তাদের জানা নেই, তাই বসে আছে। তখন একে একে সকলে এসে বসলেন তাদের সাথে। শুধু দু কর্তা নেই সেখানে। শিশির কুয়াশার বোধগম্য হচ্ছে না সকলের অস্বাভাবিক ব্যবহার। কেমন জানি সকলের নজর। এত ভক্তি বা কেন করছে হঠাৎ? দুজনাই মনে মনে আওড়ালো। অতি ভক্তি চোরের লক্ষণ। জাকিয়া বসে থাকা দুই প্রান্তের দুই হোম সেপাইকে দেখে নিলেন।
দুইজনেই কথাটা শুনে না আবার চুল ছিঁড়াছিঁড়ি করে। দুজনে দুই প্রান্তের দুই মেরুর, এদের এক বন্ধনে আটকানো কি করে সম্ভব জানা নেই কারোর। তবে আল্লাহ ভাগ্যে লিখে দিলে সবই সম্ভব হবে ইনশাআল্লাহ ভেবে দীর্ঘ শ্বাস ফেললেন। এরপর সকলের দিকে নজর দিলেন। সকলেই ভয়ে ভয়ে আছে। তিনিও নিজেকে সামলে কথাগুলো সাজিয়ে শিশিরের কাছে বসে বললেন, আব্বু, হ্যাঁ মু বলো। আমি এখন যা বলবো মন দিয়ে শুনবি দুজনে, হ্যাঁ? আগে কোনো রিয়াকশন দিবি না। ভ্রু কুচকে গেল দুজনা। শিশির বলল, কি বলবো আমু বলো তো, এমন ফর্মালিটি কেন করছো? কুয়াশাও একই কথা বলল। কুয়াশার পাশে আজমিরা বসে আছেন। জাকিয়া বললেন, তোদের বিয়ে। কথাটা শিশির কুয়াশার কানে গেল, কিন্তু আগামাথা কিছুই বুঝল না। গভীর দৃষ্টি দিয়ে মায়ের পানে চেয়ে আছে শিশির। চোখ মুখ কুচকে কুয়াশা বলল, কাদের বিয়ে? তোদের। কি তোদের? তোদের লাগিয়ে রাখলে? হ্যাঁ, এই তোদেরটা কাদের? কিছুটা বিরক্তি ঝরা কথা তারা জাকিয়া ছেলের পানে চেয়ে থেকে ছেলের হাতের উপর হাত রাখলেন। বললেন, তোর আর কুয়াশার। তৎক্ষণাৎ আরও কুচকে গেল কুচকে যাওয়া ভ্রু। কুয়াশার কপালে ভাঁজ ফেলে বড় আম্মুর দিকে চেয়ে আছে। দুজনের কেউই কথাটা তৎক্ষণাৎ মস্তিষ্কে ধারণ করতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো ঠিক কী বলল জাকিয়া বেগম। এরপর যখনই দুজনের মস্তিষ্ক কথাটা ধারণ করতে পারল, তখন বিস্ফোরণ হলো। দুজনে একে অপরের দিকে বিদ্যুৎ বেগে তাকালো। এরপর এমন একটা এক্সপ্রেশন দিল তাতে মালিথা ভিলা আর জায়গায় থাকতে চাইল না। কারণ এই দুটোর জ্বালায় ঘর পর্যন্ত কেঁপে উঠেছে। দুজনে একসাথে বলে উঠল, কি? সকলের চোখ মুখ কুচকে শব্দটা হজম করল। হিম, নিহার, বৃষ্টি, ইয়াসমিন কানে আঙ্গুল দিয়েছিল। দুইজনে চিল্লায় এক লাফে জায়গা থেকে উঠে পড়েছে। আর কি শুনবে তারা? তাদের আর কিছুই শোনার প্রয়োজন নেই। জাকিয়া যে একটু আগে এত সুন্দর করে বলল সবটা শুনে তারপর কথা বলতে, কিন্তু তারা কে শুনে কার কথা? ব্যাস, শুরু হয়ে গেছে তাদের সেই বিশ্ববিখ্যাত ঝগড়া। কুয়াশা বলল, তোমরা কি পাগল? এই বুনোলকে বিয়ে, তাও আবার আমি বিয়ে করব ওর মতো বুনোলকে? লাইক সিরিয়াসলি? শিশির কুয়াশার কথায় আরো দ্বিগুণ রেগে গেল। বলল, আমু তুমি ঠিক আছো তো, নাকি মাথা নষ্ট হয়ে গেছে? বিয়ে, তাও আবার ওই গোবর ঠাসাকে? আমি বিয়ে করবো ওর মতো গোবর ঠাসাকে? লাইক সিরিয়াসলি? এই বুনোলকে আমি বিয়ে করব? কখনো না। ওর মতো বুনোলকে বিয়ে করার চেয়ে আজীবন বুনোল খেয়ে মৃত্যুবরণ করার ঢের গুণ ভালো। শিশির কুয়াশার এত বড় কথাটা মানতে পারল না, উল্টো অপমান সেও করল। গোবর ঠাসাকে বিয়ে অসম্ভব। ওর মতো গোবর ঠাসকে বিয়ে করার থেকে রাস্তার পাগলকে বিয়ে করার শতেক গুণ ভালো। কুয়াশাও এই অপমান নিতে পারল না। তেড়ে মেরে এগিয়ে এসে হাত তুলে মুখ ঝাঁকিয়ে চিল্লিয়ে উঠে বলল, এই বুনোল, তোকে বিয়ে করার জন্য আমি কুয়াশা মরে যাচ্ছি? আমি যেন তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। ব্যঙ্গ করে মুখ ঝামটিয়ে শিশিরেরও অনুরূপ উত্তর। দুজনার সমান তালে চলছে। বাড়ির সকলে হতভম্ব হতভাগ বিস্ময় নিয়ে একবার শিশিরের দিকে দেখছে তো একবার কুয়াশার দিকে। কুয়াশা বলল, তোর মতো বুনোলের সাথে বিয়ে করার থেকে জঙ্গলে গিয়ে বুনোল খেয়ে জীবন দেব, তাও আফসোস হবে না, বুঝলি? শিশির বাঘের ন্যায় গর্জন করে উঠল। রাগে তার শরীর কাঁপছে। এক থাবায় কুয়াশাকে স্বীকার করবে ভাব বলল, আজীবন তো আমার লেজ ধরে পার করলি, এমনকি দুনিয়াতেও আমার লেজ ধরে এসেছিস, আবার আফসোস দেখাতে আসছিস? তোকে বিয়ে করা মানে যে কচু গাছে দড়ি দেয়া, বুঝলি? আরে রাখতো, তোর এক গীত আর গাইস না তো, কান পচে গেছে। তোরে বিয়ে করার জন্য নিয়েছে খাড়ানো হইনি আমি। তাই বড় বড় লেকচার মারা বন্ধ কর। শিশির রেগে এবার জাকিয়ার দিকে তাকালো। বলল, দেখো নিজেদের চোখে দেখে নাও কতটা বেয়াদব এটা। আর তোমরা এই বেয়াদবটার সাথে বিয়ে দিতে চাইছো আমার? সেধে সার পোয়াল পালায় আনতে চাইছো? তো বড় কথা, তাকে সার সম্বোধন করলো। কুয়াশা আর শিশিরের দূরত্ব খুব একটা বেশি না, কারণ তারা ঝগড়া করতে করতে কাছাকাছি চলে গেছে এগুতে এগুতে। তর্জনী তুলে কুয়াশা বলল, এই বুনোল, সার? আমি না তুই? মূর্খ বুনোল, আজ পর্যন্ত জেন্ডারটাও ঠিক মতো শিখিস নাই। শিশির এবার আরও গর্জে উঠল। দুজনার চোখে রাগে শিখা দাউ দাউ করে জ্বলছে। নজর তাদের স্থির শানিত। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ। শিশিরের রাগের মাত্রার পাল্লা এবার ভর্তি হয়ে গেছে। সে এই অপমানটা নিতে পারল না। শরীরের রগগুলো ফুলিয়ে ফাঁপিয়ে হাত মুঠো করে কুয়াশা চোয়াল চেপে ধরল। কুয়াশা মুখ উঁচু হয়ে গেল, ঠোঁট গোল হয়ে গেল,
চোখ খিচিয়ে নিয়েছে, কারণ রাগত শিশির তো আর আস্তে ধরেনি, ধরলে লাগার মতো করেই ধরেছে। শিশির এক হাত নিচে মুঠো পাকানো আর অন্য হাতে চোয়াল ধরেছে। কুয়াশা কি থেমে থাকবে ওর শরীরে ব্যথা দিলে? কখনো না। সেও এবার দুহাত উঁচু করে শিশিরের চুল ধরার চেষ্টা করলো, কিন্তু শিশির তা হতে দিল না। মাথা সরিয়ে পেছন দিকে নিয়ে নিল, কিন্তু কুয়াশা থেমে থাকলো না। শিশিরের গলা চেপে ধরল। ও যত জোর দিয়ে চোয়াল ধরেছে তো কুয়াশা তত জোর দিয়ে গলা টিপে ধরেছে। ভাবটা এমন, আজ এখানেই খুনাখুনি হয়ে যাবে, তবুও বিয়ে হবে না।